আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে কেক মেক করতে হয়। আজকে আপনাদের সাথে দেখাবো আমি কিভাবে কেক ডেকোরেশন করি একদমই অল্প সময়ে অল্প জিনিস দিয়ে। তো এখানে আমি প্রথমে হুইপ টপিং নামের একটা হুইপড ক্রিম নিয়েছি। 1 কাপ মতো ক্রিম আমি নিয়েছি। তার আগে একটা কথা বলি, এই ক্রিমটা করতে হলে আগে থেকে বাটিটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা যারা টপিক্যাল ক্রিমটা করি তারা আগে থেকে ক্রিমটার বাটি আর হচ্ছে স্টান দুইটা আমরা ফ্রিজে রেখে দিই 1 ঘন্টার জন্য। তো এটার জন্য এটা প্রয়োজন নেই, এটাতে জাস্ট ক্রিমটা ফ্রিজিং হলেই হবে। তো আমার ক্রিমটা করা হয়ে গেছে। বাটিটা যখন উপর করে দেখব ক্রিমটা নিচে পড়ে না। প্রায় 6-7 মিনিট লাগছে আমার ক্রিমটা করতে। তো আমি আমার প্রথমে ছোট সাইজের যে কেকটা সেটা আমি ডেকোরেশন করে নিচ্ছি আগে থেকে। এটা আমি হালকা পাতলা দেখাচ্ছি, এরপরেরটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এটা 2টা স্লাইড করে নেব। আমার বড় একটা নাইফ দিয়ে আমি সুন্দরভাবে 2টা ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে 3 ভাগে করতে পারেন। আমাদের বেশি ক্রিম পছন্দ করে না, এই জন্য আমি 2 ভাগে ভাগ করেছি। তো আমি এটা প্রথমে তুলে নেব। তুলে আমি বোর্ডের মধ্যে সামান্য পরিমাণে একটু ক্রিম লাগিয়ে নেব। আমার বোর্ডটা আগের। তো যাই হোক, আমরা যারা নর্মাল কেক মেক করি আর কি, তারা হচ্ছে একটা দিয়ে বোর্ড দিয়ে 2টা-3টা কেক করতে পারি, ডেকোরেশন করতে পারি। তো কেকটা খেয়াল রাখতে হবে একদম মাঝামাঝি যেন বসে, সাইড দিয়ে যেন এক সাইড বাঁকা এক সাইড তেড়া যেন না হয়। মাঝামাঝি বসলে কি হবে, কেকটা যখন ডেকোরেশন করা হবে তখন হচ্ছে কেকটা এদিক ওদিক হয়ে যাবে না। ক্রিমটা বাইরে সাইড দিয়ে দিতে গেলে তখন আর প্রবলেম হবে না। তো আমি এভাবেই ক্রিমটা প্রথমে ক্রাম্প পুডিং করে নিয়েছি ফ্রিজে রেখে। তো ফ্রিজের থেকে বের করে আমি আবার এর উপর দিয়ে সুন্দরভাবে ক্রিমটা সেট করে নিচ্ছি। তো আমি আস্তে আস্তে ছোট একটা আমি তো এমনিতেই জাস্ট বাসায় বানিয়ে খাওয়ার জন্যে। তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি হচ্ছে নাইফ বলেন বা কেকের যাবতীয় জিনিসপত্র আমি নর্মালি যেগুলা ব্যবহার করতে হয় সেগুলোই আমি কিনেছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কেকটা সাদা ক্রিম দিয়ে পুরোটা ঢেকে দেওয়া হয়েছে। তো আমি এটার পুরোটা নীল কালার করব। এই কালারটা আমি সাদার সাথে হালকা একটু রেড ম্যানের নীল কালারটা আমি মিশিয়ে নিয়েছি। অল্প একটু নিলেই আমার পুরো কেকটা কভার হয়ে যাবে। তো আমি এভাবে নীল কালার দিয়ে পুরো একটা কেক কভার করে নেব, পুরো কেকটা। তো আমি চেয়েছিলাম হালকা একটু রং ধনুর কালার করব। তো এটা আমার হয়নি, আমি পুরোটা ঘেটে গেছে, একদম পুরোটাই নীল হয়ে গেছে। তো যাই হোক, এটাও এক ধরনের সৌন্দর্য। আমি যতটুকু পারি ততটুকুই করছি, মেয়ের মন রক্ষা করতে যতটুকু করা যায়। তো যাই হোক, এই তো আমার ডেকোরেশনটা হয়ে গেছে। আমি ডেকোরেশনটা ভিডিও করতে পারিনি কারণ আমার হচ্ছে কারেন্ট ছিল না আর মোবাইলে চার্জও ছিল না। তো যাই হোক, এইভাবে আমি ছোট কেকটাও ক্রাম্প পুডিং করে তারপরে বের করে হালকা একটু ডিজাইন করে নিয়েছি। তো ডিজাইন তেমন একটা পারি না। একটা ফুলের একটা হচ্ছে সাদার মধ্যে নীল করেছি আর একটা নীলের মধ্যে সাদা করেছি। আমি নামটা একদমই লিখতে পারি না, আমি প্রথমে টুথপিক দিয়ে আঁকাআঁকি করে নিয়েছি। তো যাই হোক, যেমন পারছি তেমন। মেয়ে তো অনেক খুশি। আপনারাও চাইলে বাসায় ব্যবহার করতে পারবেন। আল্লাহ হাফেজ।